আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি সীমান্ত শহীদ, সোনার বাংলা চ্যানেলের সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। ভারতীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার অন্তর্নিহিত ষড়যন্ত্র খতিয়ে দেখা হবে আজ। ফরেন ডিক্টেটর অ্যান্ড হার রেজিম ভারতীয় পিআর ও মিডিয়া ফার্মগুলোর পিছনে কারি অর্থ খরচ করছে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাতে। এই দুই দেশের জনগণ ও সরকারকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে সম্পর্ক অবনতির তলানিতে ঠেকিয়ে স্বার্থ হাসিল করতে চাচ্ছে তারা। আওয়ামী লীগ ও তার সাঙ্গপাঙ্গরা ব্রিটেন ও আমেরিকাতেও প্রচার মাধ্যম ও লবিস্টদের পিছনে বিপুল অর্থ ঢালছে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত যেন তারা হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের আবার জঙ্গি দমন করতে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার আসল চিত্র বেশি গভীর। বন্ধুরা, আসুন দেখি কিভাবে বাস্তবতাকে বিকৃত করে প্রচারণা চালানো হচ্ছে এবং আমরা কিভাবে এর জবাব দিতে পারি। ভারতীয় মিডিয়ার একটি বিশেষ দক্ষতা আছে গল্প বানানো, আর সেই গল্পের প্রধান চরিত্র এখন শুধুই বাংলাদেশ। তাদের গল্প শুনে মনে হয় যেন বাংলাদেশ রাতারাতি আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশের কিছু মহল বিতাড়িত স্বৈরাচারের পৃষ্ঠপোষকতায় যেভাবে মিথ্যা, বিভ্রান্তিকর এবং হাস্যকর তথ্য ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে আমাদের সচেতন হওয়া জরুরি। তারা টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ভারতীয় জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ও বাংলাদেশের জনগণকে ভারতীয় আগ্রাসনের ভয় দেখাচ্ছে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনার মনে হবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারত দু একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে এবং বাংলাদেশের উপর ভয়ঙ্কর বিমান হামলা চালিয়ে এদেশের সমস্ত সামরিক স্থাপনা এখনই গুড়িয়ে দিবে। কাল সকালে ঘুম থেকে উঠে চট্টগ্রামবাসী যেন ভারতের নাগরিক হয়ে যাবে, কারণ তারা রাশিয়ার মতো ক্রিমিয়া যেমন রাশিয়া দখল করেছিল সেভাবে চট্টগ্রাম ভারতের সঙ্গে সংযুক্ত করতে চায়, যাতে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে সমুদ্রপথে যোগাযোগ সহজ হয়, ইত্যাদি ইত্যাদি। আজ আমরা একে একে এই প্রচারণার বিভিন্ন দিক বিশ্লেষণ করব এবং আমাদের কি করণীয় তা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখা যাক ভারতীয় সাম্প্রতিক সামরিক মহড়া নিয়ে তারা কি ধরনের প্রচারণা চালাচ্ছে। অতি সম্প্রতি ভারত মহাসাগর, মালাবার উপকূল এবং বঙ্গোপসাগরে ভারতীয় নৌ ও বিমান বাহিনী সামরিক মহড়া পরিচালনা করেছে। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধ বিমান, এমনকি দূরপাল্লার পারমাণবিক মিসাইল পরীক্ষার ছবি দেখিয়ে ভারতীয় ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া প্রভাবকরা বলছেন এই মহড়া নাকি বাংলাদেশের উপর আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু আসলে একটি